হ্যালো বন্ধুরা, কুতকুতি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সম্প্রতি গত বছর ঢাকা মেডিকেল কলেজ থেকে বড় ডাক্তার হিসেবে ধরা খাওয়া আলোচিত সেই টিকটকার ভর ডাক্তার মুনিয়া আক্তার রুজা, তিনি সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জেল থেকে ছাড়া পেয়েছে। তো এখন উনি বর্তমানে আমাদের কুতকুতি চ্যানেল থেকে লাইভে এসে বলবে যে তিনি আসলে ভর ডাক্তার কিনা। চলুন তাহলে জেনে নিই। মুনিয়া আক্তার রুজা, মুনিয়া আক্তার রুজা, আপনি কি ইন্টারভিউ দিবেন নাকি টিকটক করবেন? আসতেছি। শুনেছি আপনি এসএসসি পাস। তো এসএসসি পাস করে কিভাবে ডাক্তার হলেন? জি, আমি তো এসএসসি পাস না, আমি তো মেট্রিক পাস। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মেট্রিক পাস করে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেন? না মানে আমি করোনার সময় সব আমার ডিগ্রি টিগ্রি সব কমপ্লিট করে ফেলছি, তারপরে আমি আর কি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি দাবি করতেছেন যে আপনি এখন ফুল ডাক্তার? জি জি জি। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে আমাদের একটা ইংলিশে একটা লেখা পড়ে শোনান তো দেখি। জি, দেন। দিচ্ছি, নেন পড়ে শুনুন এটা। মেডিকেল ইজ মেডিকেল, মেডিকেল। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ভালো ইংরেজি বলতে পারেন। আচ্ছা, আমরা জানি যে আপনি অনেকদিন ওটিতে ছিলেন। আচ্ছা, ওটির পূর্ণরূপ কি? জি, ওটির পুনরূপটা হচ্ছে গিয়ে হলো ওই যে অটোমেটিক ট্যালেন্ট। ওটির পুনরূপটা হচ্ছে গিয়ে অটোমেটিক ট্যালেন্ট। এখানে আর কি জটিল জটিল রুগী যায়, অক্সিজেন যে বুঝেন না, এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন ওটির পূর্ণরূপ হচ্ছে অটোমেটিক ট্যালেন্ট। জি বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদেরকে আরেকটা প্রশ্ন উত্তর দিন তো, আইসিইউ এর পূর্ণরূপ কি? জি, আইসিইউর পূর্ণরূপ হচ্ছে গিয়ে মানে ওইখানে তো আমি আইসিইউর মধ্যে কখনো যাই নাই, তাই আর কি এটা মানে বলতে পারতেছি না। ও, কিন্তু কথা হচ্ছে হলো আইসিইউ এর পূর্ণরূপ জানতে হলে তো আইসিইউ তে যেতে হয় না। একজন মেডিকেল স্টুডেন্ট তো অবশ্যই জানা উচিত যে আইসিইউ এর পূর্ণরূপটা কি। তার মানে আপনি ভুয়া। না, আমি আমি আসলে জানি, কিন্তু এখন আমার মানে আসতেছে না আর কি। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওখানে যান নাই বলে আপনি ওটার নাম জানেন না, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আপনারা জ্বরের জন্য কি ওষুধ দিয়ে থাকেন? জি, সাধারণত জ্বরের জন্য আমরা সার্জাল 40 আর মেট্রো 400 mg আর হলো এলজিন ট্যাবলেট বা সিরাপ দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আসলে আপনারা দেখলেন যে এই যদি হয় একজন চিকিৎসকের তার শিক্ষাগত যোগ্যতা, তিনি ওটি বলতে পারতেছেন না এটা পুনরূপ কি, বা উনি আইসিইউ পুনরূপ বলতে পারছেন না। আসলে আমরা শুরুতেই উনার যে চিকিৎসাগুলো ওষুধ দিল সেটা কিন্তু আসলে সঠিক না। আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে উনি সঠিক কিনা, না, ভুয়া কিনা। আপনি তো আসলে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। আমি আপনারা ডাক্তার, আপনাদের উপর বিশ্বাস থাকলে আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।